সালাম আলাইকুম। শুভ সকাল। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি কদু দিয়ে দিলাম ডালের মধ্যে। আমি ডালটা বসাই দিয়েছিলাম আগে, ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন এই যে ডাল, মুসুরির ডাল আর কদু একসাথে সিদ্ধ করে নেব। তারপরে আমি পরে তেলে দেবো। তেল দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দেবো। আমি এখন কাঁচামরিচ, কদু আর ডাল একসাথে চড়াইছি। দেখেন, এখনকার কদু তো একটু ভালো লাগে না বেশি, মাছ টাছ দিলাম তো এই জন্য ডাল দিয়ে চড়ালাম। মাছ দিয়েও খাই মাঝে মধ্যে, কিন্তু শীতের কদু বেশি ভালো লাগে আর বেশি নরম থাকে শীতের কদুটা। আমি এখন সবগুলো কদু দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আপনারা। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। ওটা হতে থাকুক, সিদ্ধ হতে থাকুক, পরে আবার দেখাবো আপনাদের। আমি এখন এই তরকারিটা নামাই ফেলি, তরকারিটা হয়ে গেছে। আমি এখন বাকার দেবো। আমি বসাই দিলাম একটা ফ্রাই প্যান। এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, রসুন, পেঁয়াজ বাকার দেওয়ার জন্য। আমি এই পেঁয়াজটা দিয়ে আর টক দই দিয়ে এরপরে আমি মুরগির মাংস রান্না করব। এই যে মুরগির মাংস, এরপরে আমি এই পেঁয়াজ দিয়ে টক দই দিয়ে মুরগির মাংস রান্নবো। পেঁয়াজটা লাল হবে ভালো করে, তারপরে কদু ডালের মধ্যে দিয়ে দেবো। এর সাথে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। একটি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিলে নিরামিষের তরকারি তো একটু ভালো লাগে, ডাল আর কদুর মধ্যে দিলে, বাটা দিলে। তা ভাই বোনেরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। শুধু কদু তো রান্নালে ভালো লাগে না, এই জন্য দেখা গেল একটু ডালের মধ্যে দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে বাটা দিলাম, দিলে একটু একটু আলাদা স্বাদ আসে, ভালো লাগে তখন খেতে। আর মুরগিটা কষা কষা করে রাখবো, টক দই দিয়ে পেঁয়াজ দিয়ে কষা করে ভুনা করবো। ভেন্ডি ভাজিও করছি, সকালবেলা ভেন্ডি ভাজিও করছি। একটু লাল হোক। আমি এখন এইগুলো তেল আর পেঁয়াজ গুলো দিয়ে দিলাম, বাকার দিয়ে দিলাম।
আমি এখন হাঁড়িটা আবার চুলার পরে বসাই দিই। এই যে দেখেন, খেতে অনেক ভালো লাগবে, মজা। এইভাবে রান্না করলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ি, অনেক ভালো লাগে। আমার ফ্রিজ থেকে মুরগিটা এখনো ছাড়ে নাই। আমি মুরগিটা এখন টক দই রান্না করবো বলে এখনো ফ্রিজ থেকে মাংসটা ছাড়ে নাই। মাংসটা ছাড়ুক, পরে আমি রান্না করব। আমার এই তরকারিটা এখন হয়ে গেছে, আমি এখন বন্ধ করে ফেলবো। তাই এখানেই শেষ করি ভাই বোনেরা, শেষ করলাম। আল্লাহ হাফেজ।